কালকে কি বলছিস? আমি সত্যই মেয়েকে পড়াবো? হ্যাঁ তার মানে মিরাজ ৭০,০০০ টাকা পাবে? হ্যাঁ। তার মানে তুই ৩৫ আরো ৭০, ১,০৫,০০০ টাকা। তাহলে আমাদের আর গরিবানাটা থাকে না, না? কিন্তু মা, আমি তো বইটা বই না। এই আমার তো স্কলারশিপ হচ্ছে না, ধরা পড়ে যাবো না তো? তোর কি আমাকে এতই বোকা মনে হয়? আমি হলাম গভীর জলের মাছ, সব ব্যবস্থা করে ফেলছি। আমার একটা বন্ধু আছে, ও ফেক সার্টিফিকেট, ফেক কাগজপত্র বানাইতে পটো। ওকে দিয়ে বুয়েটের ফেক সার্টিফিকেট বানিয়েছে। এখানে বুয়েটের সার্টিফিকেট, হার্ভার্ড ইউনিভার্সিটির অফার লেটার সব আছে, সব ফেক। আরে বাবা, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখিস বাবা, ধরা করিস না। যদি ধরা পড়োস তাহলে কিন্তু বড় লোক ছাড় দেবে না, একবারে পুলিশে ধরিয়ে দিয়ে জেলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সাবধানে তো থাকতেই হবে। এই সাথেই আমাকে একটা সার্টিফিকেট বানিয়ে দে না, আমি ওখানে চাকরি করব। তুমি আবার কেস চাকরি করবা? কেন, বুয়ার চাকরিটা আছে না? তাই মিয়া, আপনি হুট করে গাড়ি সামনে এসেছেন কেন? এনো, এই টাকাটা রাখার মুখ একদম বন্ধ রাখবো। কত বড় সাহস ম্যাডামের সামনে আমার ঘুষ দেয়? আপনি কি মনে আপনি ঘুষ দিলে আপনি কথা শুনবো? তোমার সাথে আমার কথা আছে। তুমি আমার ব্লক মারছো কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমার অপরাধ কি? আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার অপরাধ না, কারণ আপনি একটা ক্যারেক্টারলেস। 10টা মেয়ের সাথে আপনি রিলেশন করে বেড়ান। তাই আমি ভেবেছি আপনার কাছে পড়বো না, প্রেমও করবো না। এই, আমি ক্যারেক্টারলেস নাকি তুমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, তুমি আমাকে পাত্তা দিছো বলেই তো আমি তোমার প্রেমে পড়ছি। আমি এখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি আর তুমি আমাকে ইগনোর করতেছো। শোনো, আমি একটা ভালো ছেলে, আমার মতো ভালো হ্যান্ডসাম ছেলে তুমি কোথাও পাবা না। ঠিক আছে, পাই কিনা না পাই সেটা দেখে নেব। যদি কখনো না পাই না, তখন আপনাকে আমি ডেকে নেব। নেক্সট টাইম গাড়ির সামনে ভেবে দাঁড়াবেন।